আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে একটি ঘাসের জমি দেখানোর জন্য এসেছি। এই যে এখানে একটি বিশাল বড় একটি ঘাসের জমি দেখতে পারতেছেন আপনারা, বিশাল বড় একটি ঘাসের জমি। এই ঘাসের জমিটা আপনার, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা যদি আপনি একবার যদি জমিতে রোপণ করেন তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন, এই ঘাসটার কোনো বিচি হয় না, এই ঘাসটার হয়ে থাকে কাটিং। এই ঘাসটার পাতা অনেক বেশি হয়ে থাকে, এই ঘাসটার নরম ঘাস। এই ঘাসটা যদি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার বাজার থেকে দানাদার খাদ্য আর কিনতে হবে না, কারণ এই ঘাসটাতে যথেষ্ট পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে। এই ঘাসটার খাওয়াতে কিন্তু আপনার মেশিনও লাগে না, কারণ এই ঘাসটা নরম, এই ঘাসটাতে পাতা অনেক বেশি। এই ঘাসটা 12 মাস রোপণ করা যায়, অথবা এই ঘাসটা যে কোনো সময় যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন, যে কোনো আবহাওয়াতে। এই ঘাসটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা পছন্দ করে থাকে। এই ঘাসটাতে আপনার যেভাবে আপনার গরু ছাগলকে খাওয়ানো যায়, কিন্তু আপনার যেমন এটার পাশাপাশি কিন্তু আগে কিন্তু ছিল আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা নেপিয়ার ঘাস। সে সকল ঘাস কিন্তু আপনার অনেক বড় লম্বা হয়, অনেক বড়। আর এই ঘাসটা কিন্তু অনেক বড় লম্বা হয় না, এই ঘাসটাতে 5 থেকে 6 ফিট পর্যন্ত সর্বোচ্চ উঁচু হয়ে থাকে, কিন্তু এই ঘাসটার ঝোপে অনেক বেশি হয়ে থাকে। এই কারণে এই ঘাসটা আবার নরম। এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না। এই ঘাসটার যে কোনো সময় রোপণ করতে পারেন, অথবা এই ঘাসটার যে পাতাগুলি হয়ে থাকে কীরকম পাতা, অথবা ঘাসটা কীরকম মানের কাটিং হয়ে থাকে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম কাটিং হয়ে থাকে। তো তার আগে আমি বলবো, যদি আপনারা এই ঘাসের যদি কাটিং রোপণ করতে চান, পরিপক্ক কাটিং, তো আমি তার আগে দেখাবো যে দেখেন, আমি 2টা ঘাস আমি এই ঘাস থেকে তুলেছিলাম, তুলে দেখিয়েছি যে কীরকম হয়েছে। তো আমি এখান থেকে আরেকটি ঘাস আমি তুলে দেখাবো। দেখবেন যে আমাদের প্রতিটি ঘাসের কাটিং সেম টু সেম, পরিপক্ক ঘাসের কাটিং। তো এই পরিপক্ক ঘাসের কাটিং যদি আমি আপনাদেরকে দিতে পারি তাহলে কিন্তু শুধু আপনার অথবা আমার লাভ না, যে আপনি রোপণ করবেন আপনারও লাভ হবে। আমি যদি দিতে পারি আপনাকে, আপনার দেখা দেখি আরেকজনও নিয়ে রোপণ করতে পারবেন। তখন কিন্তু আপনি বলবেন যে ভাই, ওই আমি যার থেকে এই বীজটা সংগ্রহ করেছি আপনিও তার থেকে সংগ্রহ করেন। এ কারণে আমরা ভালো মানের বীজ কিন্তু আমরা দিয়ে থাকি। তো দেখেন, আমি আরেকটি ঘাস আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই ঘাসটা কীরকম, এই ঘাসের বীজটা হয়ে থাকে। এটা আমি এখানে রাখলাম, আর এখন আমি আবার আরেকটি ঘাস তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখন কিন্তু আরেকটি ঘাস তুললাম, এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে শুকনো যে পাতাটা, এই পাতাটা কিন্তু গরুতে কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে থাকবে, এই শুকনো পাতাটা। তারপরে হচ্ছে আপনার এই শুকনো পাতাটা গেল, তারপরে আসেন আপনার এই যে ডগায় অথবা কাঁচা পাতায়। আমি কাঁচা পাতাটা ছিঁড়ে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন, এই পাতাটা কিন্তু আমি ছিঁড়ে দেখালাম আপনাদেরকে। এই যে দেখেন, এগুলা কিন্তু আপনার শিকড়। এই যে আগে কিন্তু আমি যে 2টা কাটিং দেখালাম, আর এই যে এই 2টা, এই যে দেখেন কীরকম হয়েছে, সেম টু সেম। এটা কিন্তু এখন তুলেছে, এই 2টা কিন্তু আগে। দেখেন কত সুন্দর, প্রতিটি গিটের ভিতরে কিন্তু আপনার এই যে অঙ্কুর রয়েছে, দেখেন অঙ্কুর প্রতিটি গিটের ভিতরে, একটাই পাশে আরেকটা পাশে, একটাই পাশে একটাই পাশে, একটাই পাশে একটাই পাশে, এরকমভাবে এই গিটগুলি আপনার হচ্ছে। তো যাই হোক, যদি আপনারা এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান, আমি আবারও বলছি, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা কোনো তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
আমরা আশা করি যতটুকু সম্ভব ভালো একটি পরামর্শ আপনাদেরকে দিতে চেষ্টা করব। তো আজ এখানে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।